এইভাবে সভাতে যারা ঝামেলা করে এরা কারা গো? কি করতে ভাই যাতে আসে? হ্যাঁ, সভাতে মারামারি করতে আসে নাকি এরা? আল্লাহু আকবার। দেখেন সব মুসলমানের বাচ্চা ওখানে যারা আছে সবগুলা মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ওই মামলা হয়েছে কার নামে? মুসলমানের নামে। আর জেল খাটছে কে? মুসলমান। সবগুলা মুসলমান। এই জাতি আর বুঝবে কবে? ও রে ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। ও রে ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরির মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর হৃদয় মাঝার রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। ও রে ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। এ ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারি? ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারি? এইভাবে ধ্বংস হবে তোর হৃদয় মাঝার রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। ও রে ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, ভাই যারা এখানে ঝামেলা করছে, ঝামেলা করতে এসেছে, তাদের নিয়াত আলাদা ভাই। ইন্নামা আমালু বিন্নিয়াত। কাল কিয়ামতের মাঠে নিয়াতের উপরে বিচার হবে ভাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলেই সভাতে চলে আসেন, সকলেই সভাতে চলে আসেন। সভাটাকে আপনারা এইভাবে নষ্ট করিয়েন না। আমি আমার ভাই বাবাজিদেরকে বলবো, অনুরোধ করে বলবো, আপনারা মাইকের আওয়াজ নিশ্চয় শ্রবণ করছেন। যুবক ভাইয়েরা, ও যুবকেরা, তোমরা চলে আসো। এই কমিটির ব্যাচ নিয়ে ভিতরে চলে আসছেন কেন? কমিটির ছেলেরা আপনারা বাইরে থেকে ভিতরকার মানুষগুলোকে সামাল দিবেন, তো আপনারাই চলে এসেছেন এদিকে। ব্যাচ কি করতে নিয়েছেন? সভাটাকে শেষ করে দাও। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচায় কে? ও মুসলমান ভাই, আমার আব্বা জানেরা, আজকে যারা এই সভাটাকে নষ্ট করার জন্য এই ঝামেলা পাকিয়েছে, এই ঝামেলাটা যারা পাকিয়েছে তাদেরকে আমার আল্লাহ চিনে না? চিনে না গো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমগ্র জাহান আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমাদের কাছে হাজির না, আল্লাহর কাছে সকল পৃথিবী হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মাস্তানে ঠিক বাবা সাইজ হবে, হতেই হবে, ছাড় পাবে না। তবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। আর একটা যুবক ভাই আমার, কি নাম ভাই? ফিরোজ আলী ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই ফিরোজ আলী ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ভাইজানের হাত, যে হাত দুখানা দিয়ে 1000 টাকা দিয়েছে, আল্লাহ সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণরা, আমি আপনাদেরকে, একজন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট লেখাই আছে। একটা জোড়া হবে না, কোন আল্লাহর বান্দা নাই এখানে, যে আমিও দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসায় 5 ব্যাগ সিমেন্ট। ও বাবারা, ও যুবকেরা, নওজোয়ানরা, আমার মা খালাদের কাছে একটা খাতা আর কলম নিয়ে পাঠান ভাইদেরকে। খাতা আর কলম, মা খালারা গো, 1 বস্তা করে সিমেন্ট
মাত্র 350 টাকা। এর মধ্যে 10-20 এদিক ওদিক হয়তো থাকবে দামটা। এক বস্তা করে সিমেন্ট এই মাদ্রাসার জন্য একটু লিখাবেন মা খালারা। কমিটির ভাইদেরকে বলবো যে একটা খাতার কলম নিয়ে আপনারা মায়েদের কাছে যান, ইনশাআল্লাহ দিবে মা খালারা, কঠিন যাই। আর আপনাদেরকে বলবো মা যে 1000 টাকা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা। আপনি 1000 টাকা পেলেও আপনার স্বামী আপনাকে খাবার দেবে, না পেলেও আপনার স্বামী আপনাকে খাবার দেবে। কথা ঠিক না ঠিক না? হ্যাঁ, আমাদেরকে এতদিন 1000 টাকা করে ভান্ডার দেয়নি তো আমাদের চলেনি। মুসলমান বাবাজি আমার ভাইরা, এ যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমি বলবো ভাই সোনা মানিক একটু মেহেরবানি করে 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে দান করেন। ও যুবকেরা, আজ সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থানকে ভেঙে দাও, কিন্তু বাবাজি শুধু পৃথিবীতে নাই, ভারতবর্ষের জমিনে ওয়াকফ বিল পাস করা। সুবহানাল্লাহ, একটা বাচ্চা ছেলে 100 খান টাকা দিয়েছে তার নানার জন্য, তার দাদার জন্য। আল্লাহ তার নানার তার দাদার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এই ওয়াকফ সম্পত্তি কি মসজিদের জমি, মাদ্রাসার জমি, ঈদগাহের জমি, গোরস্থানের জমি। এই ওয়াকফ আইন, এই কালা কানুন বিল আমাদের গোটা ভারতবর্ষে এই বিলটা পাস করা হয়েছে। এই বিলটা বাবাজি পাস করে এই মসজিদ, এই মাদ্রাসা, এই গোরস্থান, এইটা বাবাজি রাতারাতি 1 নাম্বার খতিয়ানে চলে যায়। তোমার মাদ্রাসাতে এসে তারা মূর্তি রাখবে, তোমার কিছু করার থাকবে না। আজকে শুনতে ভালো লাগছে না, আজকে তোমার মানতে রাজি নয়, তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি, এই গোরস্থানের জমি মুসলমানদের জমি, এই মসজিদের জমি মুসলমানদের জমি, ঈদগাহের জমি কারো বাবার জমি নয়, এটা মুসলমানদের জমি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজি আমার ভাই, আজকে আপনাদের মুখে উত্তর নাই, সাড়া নাই। আমি আপনাদেরকে বলবো যে কয়দিন যে দুনিয়াতে বাঁচবেন সেটাও দেখেন, একটু ভেবে দেখেন। আপনার বাবা গেছে, আপনার মা গেছে, সন্তান অনেকের গেছে, অনেকের বিবি গেছে, অনেকের স্বামী গেছে। সুবহানাল্লাহ, কি নাম বেটি? সুবহানাল্লাহ, ফেরেশতা নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, ওই ফেরেশতার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার ভাইয়ের কমিটি ছেলেরা কই গো? এরা ব্যাচ ছেড়ে ঘুরিয়ে বেড়াচ্ছে সব। হ্যাঁ, আমি বলছি যে একটা খাতার কলম নিয়ে মা খালাদের কাছে জানগত দিবে ইনশাআল্লাহ। 1 বস্তা 2 বস্তা করে এই অল্প অল্প করি, কিন্তু বাবাজি পাহাড় সমান হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, এই যে ভাই সুবহানাল্লাহ, শোকেনা বিবি, সুবহানাল্লাহ, শোকেনা তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। এ সাত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সব করো জীবনের এই যত গুনাহ খাতা। আসুন আমার বাবাজি, আমার ভাই জানেরা, আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন। মা খালারা গো, আপনাদের কাছে একটা খাতার কলম পাঠালাম, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান তোমা, একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য। যেই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, যেই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় আলেম তৈরি হচ্ছে, ও মা খালারা, জননীরা, এই আলেমেরাই একদিন তোমাদের বিবাহকে জায়েজ করেছে। সুবহানাল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট, কি নাম? নজরুল ইসলাম দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল ইসলাম
দিয়েছিলাম 2 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। মা খালার আগেও 2 জন ব্যক্তি গেছে, আপনারা একটু ডেকে ডেকে নামখানা একটু লিখাবেন মা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য 2 বস্তায় 1 বস্তা করে সিমেন্ট একটু লিখান, যে মেহেরবানি করে কত টাকা ফুরিয়ে যায় গো মা। এখনই যদি কোনো হসপিটালে যদি এখনই আপনার একটা অসুখ হয়ে যায়, এই মুহূর্তে হসপিটাল দৌড়াবেন, ডাক্তার যা বলবেন তাই করবেন। কেন? মরণের ভয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, আর আপনি বলছেন মরণের ভয়ে ডাক্তারখানায় দৌড়াচ্ছেন বেঁচে থাকবো। আপনি যেখানেই যান না কেন, ভেলুর যান আর কলকাতা যান আর যেখানেই যান না কেন, আল্লাহ বলছে তোকে একদিন না একদিন মরতেই হবে। মরণ দেখে ভয় করো, কিন্তু জাহান্নাম দেখে ভয় নাই। জাহান্নাম দেখে ভয় নাই। ও মুসলমান, চাইলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, কিন্তু মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। তাই আমি ভালো ভাই রে, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসা, আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, কি নাম? মোহাম্মদ কালু দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, ওই মোহাম্মদ কালু 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? বাবলু ভাই আমার। এই বাবলু ভাই, ওই শুনেন, মৌলবীদের সাথে ওর মোহাব্বত, 2 ব্যাগ সিমেন্ট দিয়ে লেখান। হ্যাঁ ইনশাআল্লাহ। তো দেন দেন। যাই হোক, বলছে ভাই 2 ব্যাগ সিমেন্টের কথা বলেছে, বাকি করবো না, নেন আরো 500 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবলু ভাই আমার 1500 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, বাবলু ভাই 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ও মা খালারা, আপনাদেরকে বলবো মা, তাদেরকে একটু ডেকে ডেকে একটু নামগুলো লেখান না মা। কবে জানি কবরে চলে যাবেন, 5খানা কাফন ছাড়া কিছু দিবেন না। 5খানা কাফন ছাড়া আপনাদের পরনে কিছু দিবে না। মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন, আর পুরুষদেরকে দেওয়া হয় ভাই 3খানা কাফন, ইহা ছাড়া আর কিচ্ছু না। ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গৌরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। মাদ্রাসার ক্যাশিয়ার কত কি দিল? মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব কই গো ভাই, আসেন তো একটু সাক্ষাৎ করি। আসেন ভাই, মেহমান মানুষ পাশাপাশি মুসাফির, মেহমান পাশাপাশি মুসাফির। ভাই মাদ্রাসা চালানোর দেখভাল করার দায়িত্ব দিয়েছে ভাই রে। আপনারা যদি মুখ লুকিয়ে বসে থাকেন তাহলে দেশের মানুষ কি করবে? আপনারা থাকবেন সবার সম্মুখে, সবার আগে। হ্যাঁ, 5টা মানুষের কাছ থেকে বলে বলে আপনারা নিয়ে আসবেন, তবেই তো কালেকশনটা হবে রে বাবা। আমি 100টা জালসা করলে বাবাজি 95টা আদায় করা কাজ, কিন্তু আপনাদের এখানে সব কমিটিগুলা বসে বাবাজি আরাম করছে, বুকে পেঁয়াজ ঝুলি দিয়ে বাবাজি অলিম্পিয়াড দেখাচ্ছে, এদিকে মারামারি লেগেছে, ওদিকে দেখা না। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের আমার ক্যাশিয়ার ভাইকে বলবো ভাই, আপনারা একটু আসেন, কাছে আসেন, মুসাফা করেন, সাক্ষাৎ করেন, যে যতটুকু পারবেন যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন। মা খালা সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে কোন ধর্মে এতটা সম্মান দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার নবীজির কাছে আচ্ছা ঠিক আছে,
শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে 500 টাকা একজন বৌমা তার শ্বশুর শাশুড়ির জন্য বেনামেতে মা জান আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান শ্বশুর শাশুড়ির লাগিয়া ইহাই রে কত মুহাব্বতের শ্বশুর শাশুড়ি ছিল দুনিয়াতে আজ তার শ্বশুর শাশুড়ি শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে আমিন সুম্মা আমিন। আসুন আমার মা খালারা গো একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন মা জননীরা। আর একজন মা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো ওই মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য যে মনের বাসনা নিয়া 500 খান টাকা দিয়েছে আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা মাহফুজা বোন আমার 500 টাকা দিয়েছে তার মা বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ গো তার মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ দুনিয়ায় থাকাকালীন তার আব্বা তার মা বাবা আয় আল্লাহ হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও আমিন সুম্মা আমিন। আমার মা খালাদেরকে বলবো মা এই মাদ্রাসা আপনাদের দেশের সম্মান, আপনাদের দেশের ইজ্জত, আপনি মইরা গেলে এই মাদ্রাসায় বাবাজি দোয়া করার পক্ষের মাদ্রাসা, এটা কবর জিয়ারতের পক্ষের মাদ্রাসা। মানুষ মইরা গেলে দোয়া করবে ও মুসলমান ভাই, তাই এই মাদ্রাসাকে আপনাকে টিকিয়ে রাখতে হবে। এই মাদ্রাসায় আজকে আপনাদের এরকম তো বাবাজি আজ একটা নয় দুটো নয় 4 জন ছেলে, 4 জন ছেলেকে দাস্তারবন্দি করা হবে ও মুসলমান। এরপরও আপনাদের ভিতরে কোনো রকমের কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে, এত বড় মাদ্রাসা আজকে তারা অতি কষ্ট করে মেহনত করে যে ছেলেগুলা পড়াশোনা করেছিল আমাদের দেশ থেকে তারা ফারেক হচ্ছে। এটা তো আপনাদের গর্বের বিষয় গো বাবা, এটা আপনাদের গর্ব হওয়া দরকার। কিন্তু সেই গর্ব করা বাদ দিয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি আর বাবাজি আমাদের মধ্যে কোন রকমের কোন যে একটা মহা ইমানি জজবা এটা আমি দেখতে পাচ্ছি না। ইমানি যে একটা জজবা থাকে, কারণ বাবাজি আমি ওই তো বলতে গিয়ে চলে আসলাম এই জায়গাতে 100টা জালসা করলে 95টা জালসায় ভাই আমি কালেকশনের বক্তা হয়ে থাকি। তো আপনাদের এখানে বাবাজি আমার জন্য ইতিহাস তৈরি হয়ে গেল। আরে ভাই 500 খান করে টাকা দেওয়ার মতন সমর্থন আপনাদেরকে আল্লাহ দেয়নি মাদ্রাসার জন্য? আমি তাইজুল ইসলাম দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক, আমি তাইজুল ইসলাম দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক। মুর্শিদাবাদ জেলাতে কোনো সুন্নি মহিলা মাদ্রাসা ছিল না। আমি তাইজুল ইসলাম 40 লাখ টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা করেছি। মুফতি জুবাইর আসতে জিজ্ঞেস করে নিয়ে ভাবো যে মৌলবীরা কোথায় দান করে না, তাই ভাবো নাকি? মৌলবীদের জীবনটাই বিলি করে দেয় ইসলামের জন্য, মৌলবীদের জীবনটাকে বিলি করে দেয়। তারপরে এই মাদ্রাসা তৈরি করার পরে ভাই 6000 টাকা করে বেতন নির্ধারিত করা হয়েছে। 6 কত হয় 72,000। তো 72,000 এর মধ্যে 1 টাকাও নিই না যে বাচ্চাদেরকে এই টাকা আমি খাইয়ে দিলাম, বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আমার ফুরাই না বাবা, আল্লাহ আমার কমতি দেয় নাই, আল্লাহ আরো আমাকে সম্মানের জায়গাতে উঠাচ্ছে, আরো বেশি উঠছি। শুধু যে আপনাদের এই উত্তর দিনাজপুরে আজ প্রথম এসেছি তা না বাবাজি, উত্তর দিনাজপুরে আনাচে কানাচে সব জায়গাতে এই করণদিঘি থানাতে এসেছি। হ্যাঁ আচ্ছা, একজন মা আমার স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমিন সুম্মা আমিন। মা জননীরা গো ও মা খালারা, তোমাদের কোনো সম্মান ছিল না মা। মোহাম্মদ আলম সাহেব দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুবহানাল্লাহ, সেক্রেটারির নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকা তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনা মানিকেরা, ইয়াসির ভাই 2000 দিয়েছে, তো সিমেন্ট দিয়ে দেন ভাই।
মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব এই দেখেন 2000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো রব্বুল আলামিন মাহবুব মাওলা মেহেরবানি করে দয়া করে আমার ক্যাশিয়ার সাহেব সেক্রেটারি সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ গো সভাপতি তো আছে নাকি শিখতে? সুবহানাল্লাহ। কালীতলার হাবিব ভাই বাইরে আছে, দেখেন নিজের দেশের মাদ্রাসা। এই দেখেন বাবাজি, এটাই হলো কালেকশন। এইভাবেই সিমেন্টের কালেকশনটা এরকম হয়। তো যুবক ছেলেরা, আপনাদের এখানকার যুবক ছেলেরা অন্য কিছুতে টাকা ফুরাইতে পারে, মাদ্রাসার জন্য এক বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে কি হবে? এক যুবক আরেক যুবককে বলবে এই চল দিয়ে গেছ মাদ্রাসার জন্য চল যাই, তখন তোমাদের অন্য কাজের জন্য বন্ধুকে ব্যবহার করো। আজ তোমার বন্ধুকে টানো দেখি মাদ্রাসার জন্য। তো হাবিব ভাই আমার 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিব ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাদা দরবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হাবিব নামেতে দেখো এ কোথায় যে ছিল, আর ছিল কি না ছিল দেখো তানে বোঝা গেল। ওই হাবিবের মতো যদি আরেকজন থাকিত, 20 ব্যাগ সিমেন্ট এসে মাদ্রাসাতে দান করে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার হাবিব ভাইয়ের আল্লাহ 20 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ ভাই হাবিবের মতো একটা ছেলে এখানে জোড়া হবে না ভাই? কোন আল্লাহর গোলাম নাই একটা জোড়া হওয়ার মতন, যে হাবিব যদি পারে আমিও পারি। কোন ব্যবসায়িক ভাই, কোন মেম্বার, কোন প্রধান, কোন জমিওয়ালা ভাই পারবেন না যে ইনশাআল্লাহ হাবিবের মতন আমিও 20 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব? কোন আল্লাহর গোলাম একজন ব্যক্তি। ও মা খালারা আসুন না মা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব মাগো। ও মা জননী, আমরা মুসাফির মানুষ, আপনাদের এই দেশে এসেছি আজকে, এই কিছুক্ষণ পরে আপনাদের দেশ থেকে বিদায় হয়ে চলে যাব। তবে মা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না মা। আসলে একটু আপনার আব্বা মায়ের জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। এ মা জননীরা, আমি আপনাদেরকে বলবো মা, এই ইসলাম ধর্মের আইনটাকে একটু প্রাধান্য দিয়ে চলবেন। নিজের চেহারাটা সুন্দর করার জন্য দুনিয়ার জমিনের কত রকমের মেডিসিন মুখে লাগান। আমি আপনাদেরকে একটা ওষুধ দিচ্ছি, ওই ওষুধটা ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ আপনার চেহারাতে নূর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বেশি না, আপনার ওই সমস্ত মেডিসিন মাখতে হবে না। আর এই ঘষতে ঘষতে উপরকার রাম ছিলকে তোলার দরকার নাই আপনার। আপনি বেশি না 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 বার ওযু করতে হয়, ঠিক না ঠিক? তো 5 বার যখন ওযু করবেন, আমার আল্লাহ পাক আপনার চেহারাতে নূর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মেডিসিনের কোনো দরকার নাই। আজকে রূপের বাহাদুরি অনেক মা বোন করেন ভাই, যুবকেরা। কত যুবক কবরে শুয়ে আছে, কত বোন আমার কবরে শুয়ে আছে। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার মা জননীরা, তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে মা। তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী
স্কুলে যায় কলেজে যায় এরপরে পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে মা ওরে মা তুমি ভাবছো ইসলাম ধর্ম আমাদেরকে জেলখানায় রেখেছে না রে মা না ইসলাম ধর্মে তোমাকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে আল্লাহর নবীর একটা সাহাবী গিয়ে নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সর্বপ্রথম কার সেবা করব গো নবী নবী আমার বললেন তোমার মা জননীর সেবা করো দ্বিতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব বলে তোমার মা জননীর সেবা করো তৃতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জহুরুল ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ গো জহুরুল ভাইয়ের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত